ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই তো এটা আমাদের দুটা লাগেজ, মাত্রই ঢুকলাম। তো এখন এখানে দেখতেছে বোর্ডে, আমি আসলে কিছুই জানি না। যারা আমার ভিডিও দেখবেন তারা বলবেন যাদের কাছে এটা মানে হাস্যকর লাগতে পারে, আমার তো সবই নতুন, সো আমার কোনো আইডিয়াই নেই। তো যাই, লেটস গো, সামনে আগাই। আমরা লাইনে দাঁড়ালাম, এখন এখানে সামনে লাগেজ সবার জমা নিতে হবে, লম্বা লাইন। এই তো এখন এদিকে মানুষ ফাঁকা, বাট লাইন হচ্ছে লম্বা দুইটা পাশাপাশি। কেমন লাগতেছে তোমার? ভয় লাগতেছে, আমি বলছি কেমন লাগতেছে, গা শিরশির করতেছে। গা ছমছম। কি হয় কি হয়, ইনশাল্লাহ সবকিছু ভালো মতনই হবে ইনশাল্লাহ। তারপর নেক্সট প্রসেসিং, বোর্ডিং পাস দিয়ে দিল, এখন যাচ্ছি ইমিগ্রেশনে। এই যে আমাদের বোর্ডিং পাস, ইমিগ্রেশনের লম্বা লাইন, এখানেও অনেক লাইন ছিল। দেন বিজনেস ক্লাসে গিয়ে বিজনেস ক্লাসে দাঁড়ালাম, দেন দিল, ইমিগ্রেশনে চলে যাচ্ছি। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করার পর এখন আমাদের গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট হচ্ছে 11A, 11 আর 11A। আমাদের ফ্লাইট স্টার্ট হইতে এখনও অনেক সময় বাকি, 11:30 ফ্লাইট, এখন তো 10টা বাজে। তো একটু ঘুরি ঘাড়ি, তারপর চিন্তা করি আস্তে ধীরে ঢুকবো। আমাদের গেট মনে হয় সবার লাস্টে, এটা 9A আর 9A। এখানে আবার সব কিছু চেক ইন হচ্ছে। গাইস বলেন তো আমরা কই যাচ্ছি? কই যাচ্ছি? আচ্ছা, 2-3 দিন পর ইনশাল্লাহ আমাদের অ্যানিভার্সারি আসতেছে, 2 বছর পূর্ণ হবে। সো ফাইনালি আফটার 2 ইয়ার্স আমরা হানিমুনে যাচ্ছি, আর এটা কমন ডেস্টিনেশনে যাচ্ছি। বিকজ এই বছর সবাই এই ডেস্টিনেশনে এতবার এখানে গেছে, মানে এতবার নাই, মিন সবাই মানে এত জোর। হ্যাঁ, সেই জন্য এটা বললাম কমন। বাট যেহেতু আমাদের আগে প্ল্যান ছিল আল্লাহ রহমতে, সো এই জন্য ফাইনালি এটা পরিপূর্ণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা হচ্ছে আজকে আমার মানে ডিরেক্ট ফুকেতে তোর ফ্লাইট যায় না, এই জন্য আমরা ফার্স্টে ব্যাংককে যাবো, পরে ওখানে মাঝখানে 3 ঘন্টা একটা ব্রেক থাকবে, তারপর আমরা ব্যাংকক টু ফুকেট যাবো। তো দোয়া করবেন যেন ইনশাল্লাহ সব ঠিকঠাক মতো হয়। আর আমার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট, দুজনের একসাথে, মানে আমার নিজেরও একটা আর একসাথে। তো অবভিয়াসলি আরও আগে ওর কোনো মানে আগেও সে বাইরে গিয়েছে, তো তার জন্য আমার একটু টেনশন হচ্ছে। ও তো পুরো চিল উড়ে আছে। তো যাই হোক, এখন গেটটা মানে 11টার দিকে বললো যে গেট খুলবে, এখন তারপর আমরা যাবো। 10:30টার মতন বাজে, আর আধা ঘন্টা ওয়েট করা লাগবে। গাইস চেকিং ডান, জুতা, মোবাইল, ল্যাপটপ সব কিছু চেকিং ডান। এখন আমরা বোর্ডিং পাস সাবমিট করে আমার হচ্ছে কেউ ব্যাংককে যাবে না গাইস, সব পুরোটা জুড়ে শুধু আমরা আর অল্প কয়েকজন। এখন মানুষ আসেনি, আসতেছে। তোরা সবাই কোথায়? ও আচ্ছা, এটা তো এখনো খুলে নেই না, আমরা যাব না, বসে থাকবো। আচ্ছা, এটা কি জায়গাটা? এটা কিছু না, এটা ভিতরে যে তারপর উঠে লাগবে। ও ওকে, নতুন নতুন জানতেছি। যাচ্ছি গাইজ, এখন বাসে করে উঠবো, তারপর বাস আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে, প্লেনে করে শু করে চলে যাব। উমা, ওইটা কি ধরনের গাড়ি, এত ছোট, মাথা নাই গাড়িটার? ও আচ্ছা, এটা হচ্ছে ওই দাঁড়ানোটার কিছুদিন আগে কক্সবাজার থেকে যেভাবে দাঁড়ায় সরি, আসার পর প্লেন থেকে নামার পর দাঁড়িয়ে আসছে, এটা ওইটাই।
31E and 31F. আমাদের সিট মনে হয় সবার লাস্টে, আমরা ব্যাক বেঞ্চার প্লেনের। নাকি 31 নাই? এই যে আছে আমরা সবার লাস্টে। গাইস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। প্লেন অলরেডি ছেড়ে দিছে। কি অবস্থা? এই তো রানওয়ের দিকে যাচ্ছে। সবার লাস্টে বসে কেমন লাগতেছে? ব্যাক বেঞ্চার লাগছে, আমি তো অভ্যস্ত। হ্যাঁ, স্কুলে সবসময় লাস্ট বেঞ্চে বসতা না? কলেজ ভার্সিটি খুব খুব প্রাউড ফিল করো নাকি? মোটামুটি। আচ্ছা, ভালো। চিয়ার্স করি। মেবি মাল্টার জুস। তোমার না অনেক ক্ষুধা লাগছিল, এই জন্য একটু জুস দিচ্ছি। এই যে আমাদের মিল চলে আসছে। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। তুমি ক্ষুধার্ত ছিল না? অনেক খাবো। দেখি কি মিলে কি কি দিয়েছে। অনেক গরম। আচ্ছা, এটা ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেন, আর এখানে স্যালাড, টমেটো, লেবু, শসা, আর এটা একটা ডেজার্ট ফিরনি আই গেস, তাই না? মনে হয় কি আর এখানে তো টিস্যু দিচ্ছে, আর লবণ বা কফি দিবে হয়তো, এর জন্য চিনি, আই ডোন্ট নো। আর পানি। তোমারও তো সেম। হ্যাঁ, আমারও সেম। দাও যা। আমরা অলমোস্ট চলে আসছি, একটু পরেই ল্যান্ড করবে। আর এই তো ব্যাংকক সিটি। আর এই শেপটা কি সুন্দর না? কি সুন্দর একটা শেপে নদী বা এটা সমুদ্র হবে, আমি তো এখনো জানি না। তো যাই হোক, এটা দেখতে অনেক
এই টাইম যেহেতু উইন্টার টাইম তো ঠান্ডা হবে, তবে এখানে রোদ। ভদ্রমহিলা ও মহোদয়গণ, ব্যাংককে আপনাদের স্বাগত। গাইস নেমে গেলাম, খুশি লাগতেছে। বাবা এটা কি ওই টানেলটা? একটা অন্যরকম স্মেল, রাইট? নতুন জায়গা, একটা অন্যরকম স্মেল লাগতেছে আমার কাছে, না? গুড। এই যে টুইন বেবি, এরাও ফুকেতে যাচ্ছে আমাদের সাথে একসাথে ফ্লাইট। হাই বেবিস, তোমরা একা একা যাবা? বাই। সবাই ফুকেতে যাচ্ছে। গাইজ পুরো অন্যরকম একটা ভাইব লাগতেছে। দেখো আমার মুখে একটা অন্যরকম হাসি আসছে। তুমি হাসছো কেন? থাইল্যান্ড, ওয়েলকাম টু ব্যাংকক। ব্যাংকক। ইয়ে, ওরাও আসতেছে। গাইজ আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এখন নেক্সট ফ্লাইট আমাদের 6:55, এখন বাজে 4টার মতো, সো 3 ঘন্টা আমরা পাবো। কেমন লাগতেছে তোমার? কিসে যাচ্ছি আমরা? কিসে যাচ্ছি? কিসে যাচ্ছি মানে এটা কি? এক্সিলেটর, সমান এক্সিলেটর। এক্সিলেটর। এটা অফ করো। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? গাইস যাই না কই যাচ্ছি, সবাই যেখানে যাচ্ছে সেখানে যাইতেছি। না অ্যাকচুয়ালি বললাম না, দুইটা টুইন বেবি প্যারেন্টসের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস হয়েছে, তো ওরা ফুকেট যাচ্ছে, ওদেরও সেম টাইমে ফ্লাইট, সো ওরাও যাচ্ছে, তো ওদেরকে জাস্ট ফলো করতেছি। গাইজ আমরা যে সঙ্গী পেয়েছিলাম ওদেরকে আমরা হারিয়ে ফেলেছি, বিকজ ইমিগ্রেশনে এত টাইম লেগে গেছে। যে থাই বসেছিল সে একটু রুট ছিল, যাই হোক আমাদের রুট ছিল না, আমাদের সামনে যারা ছিল ওদের সাথে একটু রুট ছিল, বুঝতেছিল না কী করতে হবে, দ্যাটস ওয়াই। তো সামনে যে বি, এখান থেকেই মেবি আমরা লাগেজটা কালেক্ট করতে পারবো, এটাই খুঁজে পাচ্ছিলাম না। ও এই যে ইয়াকিন, তো এই যে গট ইট, এখান থেকে লাগেজ নিব এখন। হিউজ এয়ারপোর্ট, আর ফার্স্ট টাইম দেখি একটু তো প্রবলেম হবে, তো এটা দিস ওয়ান একটা পেয়ে গেছি আসা মাত্রই, আর একটা আসতেছে। এই যেখানে প্লেনে আমরা যারা ছিলাম তাদেরকে এখানে এসে পেয়ে গেছি। ফার্স্ট টাইম তো একটু ডিফিকাল্ট হয়, ইনশাল্লাহ নেক্সট বার থেকে তেমন প্রবলেম হবে না। গাইজ এখন সিম কিনতে আসলাম, মানে ইয়াকিন দেখবে কেমন রেট, অনেকগুলোই আসছে এখানে, তো এখন আপাতত এটা দেখতেছে। কি অবস্থা, বেশি না নর্মাল? ঠিক আছে, এক একটা প্রায় 2000 টাকার মতন করে, আনলিমিটেড কল, আনলিমিটেড নেট, টাইম থাকে না 10 এর নিচে যেটা আছে সেটা 8 দিন। ওকে, 8 দিন আমাদের দাবি 15 দিন না। তো চলো অন্যটা দেখি। অন্যটা না, আগে আমরা দেখি সিম তো যে, আর আমরা তখন চেঞ্জ করে নিই, এক্সচেঞ্জ করে নিই। আচ্ছা যে এক্সচেঞ্জ করবো তখনই কিনবো। ওকে, এখন আমরা 4th ফ্লোরে যাচ্ছি। এটা কি, এটা কত নম্বর ফ্লোর? এনে 5 লেখা কেন? তো আমরা এখানে পুরো কফির স্মেল, তো আমাদের এখন সময় নাই, যেহেতু সব কিছু নতুন নতুন করে কিছু মিস হয়ে গেলে, তাই আমরা আগে 4 তলায় যাই, ওইখান থেকে ডোমেস্টিক ফ্লাইট, কি কিউট কুকুরটা, তো ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ছাড়ে। তো আমাদের নেক্সট ফ্লাইট তো 6:55 বললাম, বুকেদের উদ্দেশ্যে ইনশাল্লাহ। ক্রিসমাসের জন্য অলরেডি ট্রি
সাজিয়ে ফেলেছে, যেহেতু 25 তারিখ ক্রিসমাস, আর ওই দিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ইনশাল্লাহ 2 বছর পূর্ণ হবে। এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, কোথায় যেতে হবে। তো একদিন যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। ইনফরমেশন ডেস্ক থেকে বললো যে বি নাম্বার ইনফরমেশন ডেস্কে যাইতে। আমি আসলে এখানে খেয়াল করি নাই যে ABCDEFGH করে অনেকগুলো কাউন্টার আছে, আর প্রত্যেকটাতে দেখানো আছে যে কোনটা কোন এয়ারলাইন্সে। এই জন্য একবার এই মাথা দৌড়াচ্ছিলাম, একবার ওই মাথা দৌড়াচ্ছিলাম, মানে দৌড়াচ্ছিলাম মধ্যে হাঁটতেছিলাম। আর এয়ারপোর্টটা তো মাশাল্লাহ অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, উপরেরগুলা ট্রাস। কি টায়ার্ড লাগতেছে নাকি তোমার? আচ্ছা, আগে আমরা সব কাজ সেরে নেই, তারপর চা কফি যা খাওয়ার খাওয়া যাবে। এখানে আপনার ফ্লাইট, কোন ফ্লাইট সেটা আর নাম্বারটা দিলে এখানে বলবে যে কোন কাউন্টারে আপনার যাবেন। তো ওরা আমাকে বললো যে B1234, সো ওখানে এখন যাচ্ছি। এক্সকিউজ মি, ক্যান আই গো? তো এখানে আমি এখানে দাঁড়ালাম, আর এখন ওখানে দাঁড়ালো, যেটা আগে হয় সেখানে যাবো। এখানে বেশ কয়েকটা মেশিন আছে, তো এখানে গেলেই টিকিটের নাম্বার, তো ওগুলো ওরা এখানে আছে, তো ওরাই হেল্প করে দিবে। যেন একটা কাউন্টার বলে দিবে যে কোন কাউন্টার দাঁড়াতে হবে, কারণ এখানে হিউজ কাউন্টার অনেকগুলো আছে, আনলিমিটেড। ওকে, সো এখন যাই, এখানে আবার লাগেজ দিতে হবে, অ্যান্ড এখানে দেখবে যে আমি কত কেজি নিয়ে আসছি। এটা একটা টেনশনের ব্যাপার, বিকজ আমার পুরা 20 কেজি হয়েছে দুটাতে। এটার ভয় পাইলাম, এটাতে হয়েছে 22 কেজি, আর আমাদের যেখানে কাপড় চোপড় সেখানে 20.8 কেজি। মানে এখন আমাদের সরাতে হবে, হাতে নিতে হবে। আর ওই তো ইয়াকিন দেখতেছে, আমরা তো একটা ট্রাইপড কিনছিলাম, এটা নিজেরই অনেক ওজন, তো এটা নেই। আর দেখি ওইটা থেকে কি সরানো যায়, এটা টেনশন করছিলাম। বাসায় কিন্তু 20 কেজি, একটা 19 কেজি 20 কেজি ছিল, বাট এখানে এসে কেন এত বেড়ে গেল আই ডোন্ট নো। বাইরের দেশে আসছি তো ওই জন্য মনে হয় ও নিজেই ফুলে ফেপে একটু মোটা হয়ে গেছে। যাই হোক, এখন ওগুলো বের করে, এটাও কিন্তু একটা ভেজাল। কি সমস্যা একটু যদি 20 কেজি বেশি হয়, আই ডোন্ট নো। আমার স্ট্রেটনারও বের করে ফেলছে, চার্জারও বের করে ফেলছে ল্যাপটপের। হোয়াটস গোয়িং অন গাইস? কি অবস্থা? ওখান থেকে ইয়াকিনে 2টা হুডি বের করে ফেলছি আমরা, যাই না এগুলো কই নিব। বাইরে এসেও যে এত প্রবলেম ফেস করতে হবে, এটা বুঝতেই পারিনি। আমি এগুলো কই ঢুকাবো গাইস? আমাদের তো আর হ্যান্ডব্যাগও নাই, হ্যান্ডব্যাগে তো সব কিছু ঢুকাই ফেললো। দেখি কাঁধটা যাবে বেচারা, আমার জামাইটা কত কষ্ট করবে, এটা উঠানো অনেক হেভি হয়ে যাবে। বাট তাও যদি এখন একটু ঠিক হয়, তা না হলে আর কিছু বের করে কোথাও ঢুকানোর স্পেস নাই। এমনি কিন্তু এয়ারপোর্টটা নিট অ্যান্ড ক্লিন, বাট এই জায়গায় অনেক ময়লা। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, জাস্ট লাইক আওয়ার বাংলাদেশ এয়ারপোর্ট। হইলো এবার আসছি 19.7, আর মানে 19.7 কেজি, আর একটা 19.8 কেজি আসছে। তো এখন আমাদের গেট হচ্ছে A4-এ, তো এখন আবার সেটা খুঁজতে সময় যাচ্ছে।